আপনাদেরকে যদি প্রশ্ন করি, আপনারা বলেন তো কাবা শরীফের কাজ কি? কাবা শরীফের ভিতরে কি কোনো মানুষ থাকে? আল্লাহ থাকে? রাসূল কোনোদিন দেখেছেন কাবা শরীফের ভিতরে? এই কাবা শরীফের কাজ কি? পৃথিবীর সমস্ত মুসলমানেরা কাবা শরীফের দিকে ফিরে নামাজ আদায় করে, এটাই তো কাজ। একটা দিক নির্ধারণ করা হয়েছে, এই দিকটা নির্ধারণ করার জন্য তো ঘর বানানোর কোনো দরকার ছিল না। একটা কুটি যদি আল্লাহ পাক এখানে গেড়ে দিতেন, কুটি লাগায় রাখতেন, আর পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে যদি বলতেন এই কুটির দিকে ফিরে নামাজ পড়ো, তাইলেই তো যথেষ্ট হইতো। ঘর কেন বানাইছেন? আবার ঘর বানাইছেন বুঝলাম, ঘরটা আল্লাহ পাক ইচ্ছা করলে 3 কোণ বিশিষ্ট বানাইতে পারতেন, 5 কোণ বিশিষ্ট বানাইতে পারতেন, 6 কোণ বিশিষ্ট বানাতে পারতেন। 4 কোণ বিশিষ্ট ঘর আল্লাহ পাক কেন বানাইছেন? রহস্য কি? মুহাদ্দিসিনে কেরাম এর জবাবে বলেছেন, কাবা শরীফটা যেখানে অবস্থিত, ঠিক কাবা শরীফের উপরে, সোজা উপরে, 7ম আকাশের উপরে একটা মসজিদ আছে। এই মসজিদটার নাম হচ্ছে বাইতুল মামুর। কাবা শরীফটা যেখানে অবস্থিত এর ঠিক সোজা উপরে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিস আসছে, প্রত্যেকটা আসমানের মধ্যেই একটা করে মসজিদ আছে ফেরেশতাদের ইবাদত করার জন্য। এই সমস্ত মসজিদগুলোই সোজা কাবা শরীফের উপরে। প্রথম আসমানে যে মসজিদ আছে এই মসজিদটার নাম হচ্ছে বাইতুল ইজ্জাত। আল্লাহর কাছে অত্যন্ত দামি, অত্যন্ত প্রিয় 4টা বাক্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করার পরে প্রত্যেকটা সৃষ্টি থেকে 4টা করে বস্তুকে আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যেমন আপনি যদি ফেরেশতার দিকে তাকান, অসংখ্য অগণিত ফেরেশতার মধ্যে প্রধান ফেরেশতা কয়জন? 4 জন। 4 জন ফেরেশতা হচ্ছে সবচেয়ে সম্মানিত। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আলাইহিমুস সালাম, 4 জন। আপনি যদি সমস্ত নবী রাসূলদের দিকে তাকান, সমস্ত নবী রাসূলদের মধ্যে 4 জন নবী রাসূল হচ্ছেন সবার মধ্যে সেরা। এই 4 জন কারা? ইব্রাহিম, মুসা, ঈসা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4 জন শ্রেষ্ঠ। আপনি যদি পৃথিবীর ভূখণ্ডের দিকে তাকান, তাহলে সারা পৃথিবীর সমস্ত ভূখণ্ডের মধ্যে 4টা ভূখণ্ড সবচেয়ে শ্রেষ্ঠ। মক্কা, মদিনা, মসজিদে কুবা, মসজিদে আকসা। এই 4টা স্থান পৃথিবীর সমস্ত স্থানের চাইতেও আল্লাহর কাছে মর্যাদাবান। এরপরে আপনি যদি আল্লাহর নবীর সাহাবাই কেরামের দিকে তাকান, সমস্ত সাহাবাই কেরামের মধ্যে 4 জন সাহাবীর মর্যাদা সবার উপরে। আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এরপরে আপনি যদি পৃথিবীর সমস্ত সিদ্দিকদের দিকে তাকান, সমস্ত সিদ্দিকদের মধ্যে 4 জন সিদ্দিকের মর্যাদা সবচেয়ে বেশি। হযরত ইউসুফ আলাইহিস সালাম, হাবিবে নাজ্জার, হযরত আবু বকর, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। এই 4 জন সিদ্দিকের মর্যাদা সমস্ত সিদ্দিকদের উপরে। আপনি যদি পৃথিবীর সমস্ত নারীদের দিকে তাকান, দেখবেন সমস্ত নারীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নারী হচ্ছে 4 জন। 1 নাম্বার হযরত আসিয়া আলাইহাস সালাম, ফেরাউনের বিবি। ওনার বাবার নাম ছিল মুজাহিম। ফেরাউন কাট্টা কাফের, নিজেকে রব দাবি করছে। আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, এই দাবি করেছে। আর তার বিবি মুসা পয়গম্বরের প্রতি ঈমান এনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারীদের একজনে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর শ্রেষ্ঠকে হযরত ঈসা পয়গম্বরের মা হযরত মারিয়াম আলাইহাস সালাম, উনি হচ্ছেন দ্বিতীয় শ্রেষ্ঠ। আর তৃতীয় শ্রেষ্ঠ হচ্ছে আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি সমস্ত মুমিনদের মা, ঠিক কিনা বলেন? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যখন মৃত্যু শয্যায়, মৃত্যুর বিছানায় যখন তিনি শুয়ে আছেন, আল্লাহর রাসূল ওনাকে দেখার জন্য ওনার কাছে আসলেন, মাথার পাশে বসলেন, বৈশা বলতেছেন, ইয়া খাদিজা ইজা লাকিতে দররাতিক ফাকরিহিন্না হিন্নাস সালামা মিন্নি। যখন মরণের পরে তোমার সতীনদের সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে, তখন তোমার সতীনদেরকে আমার পক্ষ থেকে সালাম দিও। এই কথা শোনার সাথে সাথে হযরত খাদিজা চোখের পানি ধরে রাখতে পারে নাই। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানতাম আমার পূর্বে আপনার কোনো বউ ছিল না, আপনি বিবাহ করেন নাই, তো আমার সতীন কোত্থেকে আসলো? আল্লাহর পয়গম্বর বললেন, খাদিজা, কান্নার কোনো কারণ নাই। দুনিয়াতে তোমার পূর্বে আমি কাউকে বিয়ে করি নাই।
কিন্তু আল্লাহ পাক আমাকে এই দুনিয়াতে রেখেই জান্নাতের 4 জন মহিলার সঙ্গে বিবাহ পড়ায়া দিয়েছে। সুবহানাল্লাহ। এরা কারা? 1 নম্বরে আসিয়া, হযরত মারিয়াম আলাইহিস সালাম এবং মূসা পয়গম্বরের বোন কুলসুম আলাইহিস সালাম। এদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দুনিয়াতে রেখেই আরশে আজিমের মধ্যে বিবাহ পড়ায়া দিয়েছে। সুবহানাল্লাহ। আর 4 নম্বর শ্রেষ্ঠ নারী হচ্ছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সমস্ত মুমিন নারীদের সর্দারিনী হবেন জান্নাতের মধ্যে। এরপরে আপনি যদি পৃথিবীর সমস্ত মাসের দিকে তাকান, মাস কয়টা বলেন তো? আরবিতে মাস 12টা, বাংলায় মাস 12টা, ইংরেজিতেও 12টা। এই 12টা মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস আল্লাহর কাছে কয়টা? 4টা। 1 নম্বর রজব, যেটা এখন চলতেছে। 2 নম্বরে আসবে রজব, জুলকাদা, যেটাকে আমরা জিলকত মাস বলি। আর 3 নম্বর হচ্ছে জিলহজ। আর 4 নম্বর শ্রেষ্ঠ মাস হচ্ছে মুহররম। আরবি 12টা মাসের মধ্যে আল্লাহ পাকের কাছে এই 4টা মাসের মর্যাদা সবচেয়ে বেশি। এরপরে আপনি যদি সমস্ত বাক্যের দিকে তাকান, বাক্য কথা, সমস্ত কথার দিকে যদি আপনি তাকান, তাহলে দেখবেন অসংখ্য অগণিত কথার মধ্যে 4টা কথা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এই 4টা কথাই হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বুঝতে পারছেন? এই 4টা কালিমার সাথে কাবা শরীফের একটা সম্পর্ক আছে। আপনাদেরকে শোনায় দেই ইতিহাস। আপনারা কাবা শরীফের ছবিটা দেখছেন কেউ? যারা যাইতে পারছেন, বাস্তবে দেখতে পারছেন। আর এখানে মনে হয় কোনো মানুষ বাদ যাবে না যারা কাবা শরীফের ছবিটাকে দেখছে না। সবাই দেখেছেন। কালো একটা ঘর, এই ঘরটার কয়টা কোণা বলেন তো? কাবা শরীফের কোণা কয়টা? 4টা। কাবা শরীফের একদিকের দেওয়ালের লম্বা হচ্ছে 10 মিটার, আরেক দিকের দেওয়ালের লম্বা হচ্ছে 12 মিটার, আর কাবা শরীফের উচ্চতা হচ্ছে 15 মিটার। কাবা ঘর একটা 4 কোণ বিশিষ্ট ঘর। আপনাদেরকে যদি প্রশ্ন করি, আপনারা বলেন তো কাবা শরীফের কাজ কি? কাবা শরীফের ভিতরে কি কোনো মানুষ থাকে? আল্লাহ থাকে? রাসূল কোনোদিন থেকেছেন কাবা শরীফের ভিতরে? এই কাবা শরীফের কাজ কি? পৃথিবীর সমস্ত মুসলমানেরা কাবা শরীফের দিকে ফিরে নামাজ আদায় করে, এটাই তো কাজ। একটা দিক নির্ধারণ করা হয়েছে। এই দিকটা নির্ধারণ করার জন্য তো ঘর বানানোর কোনো দরকার ছিল না। একটা কুটি যদি আল্লাহ পাক এখানে গেড়ে দিতেন, কুটি লাগায় রাখতেন, আর পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে যদি বলতেন এই কুটির দিকে ফিরে নামাজ পড়ো, তাইলেই তো যথেষ্ট হইতো। ঘর কেন বানাইছেন? আবার ঘর বানাইছেন বুঝলাম, ঘরটা আল্লাহ পাক ইচ্ছা করলে 3 কোণ বিশিষ্ট বানাইতে পারতেন, 5 কোণ বিশিষ্ট বানাইতে পারতেন, 6 কোণ বিশিষ্ট বানাতে পারতেন। 4 কোণ বিশিষ্ট ঘর আল্লাহ পাক কেন বানাইছেন? রহস্য কি? মুহাদ্দিসিনে কেরাম এর জবাবে বলেছেন, কাবা শরীফটা যেখানে অবস্থিত, ঠিক কাবা শরীফের উপরে, সোজা উপরে, 7ম আকাশের উপরে একটা মসজিদ আছে। এই মসজিদটার নাম হচ্ছে বাইতুল মামুর। কাবা শরীফটা যেখানে অবস্থিত, এর ঠিক সোজা উপরে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাদিস আসছে, প্রত্যেকটা আসমানের মধ্যেই একটা করে মসজিদ আছে ফেরেশতাদের ইবাদত করার জন্য। এই সমস্ত মসজিদগুলোই সোজা কাবা শরীফের উপরে। প্রথম আসমানে যে মসজিদ আছে, এই মসজিদটার নাম হচ্ছে বাইতুল ইজ্জাত। এরপরে দ্বিতীয় আসমানে কোন মসজিদ আছে, এটার নাম হাদিসে আসে নাই। তৃতীয় আসমানের মসজিদটার নাম কি হাদিসে আসে নাই। 7ম আসমানের উপরে যে মসজিদটা আছে, এই মসজিদটার নাম হাদিসে আসছে বাইতুল মামুর। আর বাইতুল মামুর এত দামি একটা মসজিদ, এই মসজিদের কসম আল্লাহ পাক কুরআনুল কারীমে করেছেন। সুবহানাল্লাহ। সূরা তুর খুলবেন, আল্লাহ পাক বলেছেন ওয়াল বাইতুল মামুর, কসম, শপথ বাইতুল মামুরের। আল্লাহ পাক যে মসজিদের কসম করেছেন, একবার চিন্তা করুন এই মসজিদের মর্যাদা আল্লাহ পাকের কাছে কতখানি। এই মসজিদটা 7ম আকাশের উপরে। এই মসজিদ কত বড়, লম্বা একটা হাদিস শোনাই, এরপরে আমার তেলাওয়াতকৃত আয়াত থেকে ইনশাআল্লাহ আপনারা যদি ধৈর্য সহকারে বসেন, কুরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শোনাবো। আপনারা কি শেষ পর্যন্ত থাকবেন? তার আগে বাইতুল মামুরের পরিচয় দেওয়ার জন্য লম্বা একটা হাদিস শুনে আসি। মুসলিম শরীফ হাদিস নাম্বার 168।
হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ পাক আমাকে মেরাজে নেওয়ার জন্য আমার কাছে বুরাক পাঠালেন। বুরাক, রাসূল বলতেছেন উতিতু বিল বুরাক, আমার কাছে বুরাক আনা হয়েছে। আপনারা বিরক্ত হইতেছেন? শুনবেন কিছুক্ষণ, যতক্ষণ আলোচনা করব ইনশাআল্লাহ দেখবেন রেফারেন্স সহ কোরআন হাদিস থেকে আলোচনা করতেছি। মনোযোগ দিয়ে শুনলে ইনশাআল্লাহ আপনাদের জীবনে এটার উপকারিতা আসবে। আল্লাহর পয়গম্বর বলতেছেন উতিতু বিল বুরাক, আমার কাছে বুরাক আনা হলো মেরাজে নেওয়ার জন্য। বুরাকটা কি? ওহুয়া দাব্বাতুন আবিয়াদু তাভিলুন ফাওকাল হিমার ওয়া দুনাল বাগলে। রাসূল বলতেছেন বুরাকটা হচ্ছে সাদা রঙের লম্বা একটা প্রাণী। এটা হচ্ছে গাধার চাইতে বড়, কচ্ছরের চাইতে ছোট। এটা কত গতি সম্পন্ন আল্লাহর রাসূল বলতেছেন ইয়াদউ হাফিরাহু ইনদা মুনতাহা তরফিহি। এই প্রাণীটা তার এক একটা কদম ফেলায় দৃষ্টির শেষ সীমা। সুবহানাল্লাহ। এই প্রাণীর দৃষ্টির শেষ সীমাটা যতদূর পর্যন্ত যায় তার এক একটা কদম গিয়ে ওইখানে পড়ে। বুরাক শব্দটা বারকুন শব্দ থেকে আসছে। এই যে বিদ্যুৎ লাইট জ্বলতেছে, এই বিদ্যুৎকে আরবিতে বলা হয় বারকুন। বিদ্যুৎ লিখতে 3টা অক্ষরের প্রয়োজন। আর বিদ্যুতের গতি কত আপনারা জানেন? সেকেন্ডে 1,86,000 মাইল যায় বিদ্যুৎ। 3 লক্ষ কিলোমিটার 1 সেকেন্ডে চলে যায়। আর বুরাক শব্দটা লিখতে 5টা অক্ষরের প্রয়োজন হয়েছে। তার মানে আল্লাহর রাসূলকে আল্লাহ পাক যেই বুরাকের মাধ্যমে মেরাজ করিয়েছেন, এই বুরাকটার গতি বিদ্যুতের গতির চাইতেও আরো বেশি ছিল। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলতেছেন আমার কাছে যখন বুরাক আনা হলো, ফারাকিবতুহু, আমি বুরাকের মধ্যে উঠলাম। সুম্মা আতাইতু বাইতাল মাকদিস, বুরাকটা আমাকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে আসলেন। রাসূল কোথায় ছিলেন? মক্কা শরীফে। আর বুরাক আল্লাহর রাসূলকে নিয়ে রাত্রিবেলায় চলে আসছেন বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন, যেই মসজিদটা মসজিদে আকসায় নিয়ে আসলেন। আপনাদেরকে একটা তথ্য দেই, আল্লাহ পাক তার হাবিবকে মেরাজ করাইবেন, আরশে নিয়ে যাবেন। বাইতুল্লাহ থেকে মানে কাবা শরীফ থেকে ইচ্ছা করলে সোজা উপরে নিতে পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহর রাসূলকে মসজিদে হারাম থেকে সোজা উপরে না নিয়ে মসজিদে আকসা পর্যন্ত কেন আনছেন? কেন আনছেন? তত্ত্বটা মনে রাখবেন। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন রাসূলকে মেরাজ করানোর জন্য মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় আনার একমাত্র কারণ হচ্ছে আসমানের সমস্ত দরজা সমূহ সোজা বাইতুল মুকাদ্দাসের উপরে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন আমি আসলাম বাইতুল মুকাদ্দাসে। এরপরে বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে আমি প্রবেশ করলাম। প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়লাম। 2 রাকাত নামাজ পড়ে যখন বের হলাম, জিবরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে উপরের দিকে রওনা করছে। হযরত জিবরাইল আমাকে নিয়ে যখন প্রথম আসমানে গেছেন, গিয়া দেখেন আসমানের দরজা বন্ধ। ফাস্তাফতাহা জিবরাইল, দরজার মধ্যে গিয়া জিবরাইল খোলার জন্য বললেন, নক করলেন। প্রথম আসমানের ফেরেশতারা ভিতর থেকে প্রশ্ন করলো আপনি কে? জিবরাইল উত্তর দিলেন আনা জিবরিল, আমি তো জিবরাইল। প্রথম আসমানের ফেরেশতারা আবার প্রশ্ন করছে ওমাম মাআকা, তোমার সাথে কে? জিবরাইল উত্তর দিলেন মুহাম্মাদুন, আমার সাথে তো শেষ নবী মুহাম্মদ আসছে। এরপর আসমানের ফেরেশতারা জিজ্ঞেস করছে হাল বুইসা ইলাইহি, মুহাম্মদ কি নবী? তাকে নবুয়ত দেওয়া হয়েছে? জিবরাইল বললেন হ্যাঁ, উনি শেষ নবী। এই কথা বলার সাথে সাথেই প্রথম আসমানের ফেরেশতারা প্রথম আসমানের দরজা খুলে দিছে। আল্লাহর রাসূল বললেন প্রথম আসমানে আমি প্রবেশ করলাম, ফাইদা আনা বি আদামা, আমি গিয়া দেখলাম প্রথম আসমানে বসবাস করেন হযরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম যখন আমাকে দেখলেন, ফারাহাবা বি ওয়া দাআলি বিখাইরিন, তিনি আমাকে স্বাগতম জানালেন, মারহাবা জানালেন এবং আমার জন্য অনেক কল্যাণের দোয়া করলেন। রাসূল বলতেছেন এরপরে জিবরাইল আমাকে নিয়ে দ্বিতীয় আসমানে চলে গেল। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে আমরা গিয়া দেখলাম দ্বিতীয় আসমানের দরজা বন্ধ। জিবরাইল দরজা খোলার জন্য নক করলেন, দ্বিতীয় আসমানের দরজা খুলে গেছে। ভিতরে প্রবেশ করে দেখলাম ফাইদা আনা বি ইবনাইল খালাতি, গিয়া দেখলাম আপন 2 খালাতো ভাই দ্বিতীয় আসমানে বসবাস করে। ওনারা কারা? 2 খালাতো ভাই। কারা? 1 নম্বর ঈসা রূহুল্লাহ, আর ওনার খালাতো ভাই
ইয়াহইয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম আর ইয়াহইয়া আলাইহিস সালাম এই দুইজন বসবাস করেন কোন আসমানে? দ্বিতীয় আসমানে। মুসলিম শরীফের 168 নম্বর হাদিস। দুইজন খালাতো ভাই, দুজনেই আল্লাহ পাকের জলজ্যান্ত একটা নিদর্শন ছিলেন এই দুনিয়াতে। যেমন ইয়াহইয়া আলাইহিস সালাম, এক বর্ণনায় আসছে উনি হযরত ঈসা আলাইহিস সালামের 6 মাসের বড় ছিলেন, আরেক বর্ণনায় আসছে 3 বছরের বড় ছিলেন। কিন্তু 6 মাসের বড় ছিলেন এইটাই বেশি গ্রহণযোগ্য মত। আল্লাহর রাসূল বলতেছেন, গিয়া দেখি এই দুই খালাতো ভাই দ্বিতীয় আসমানে বসবাস করে। ওনার আল্লাহ পাকের নিদর্শন কেমনে ছিলেন? হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, উনার বাবা জাকারিয়া, উনার বয়স হয়ে গেছে 99 বছর, আর উনার বউয়ের বয়স হয়েছে মাত্র 98 বছর। আপনাদেরকে জিজ্ঞেস করি, 99 বছর বয়সী একটি পুরুষ আর 98 বছর বয়সী একটি মহিলা, তাদের ঘর থেকে সন্তান জন্ম হওয়ার সম্ভাবনা আছে? সন্তান হওয়ার মৌসুম আছে না গেছে? মৌসুম নেই। জাকারিয়া আলাইহিস সালামের কোনো সন্তান নাই। আর এইদিকে হযরত মারিয়াম আলাইহিস সালাম, উনাকে লালন পালন করেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। উনাকে রাখতেন মসজিদে আকসার পাশে ছোট্ট একটা কামরা বানায়, এখানে রাখতেন। বাহির দিকে উনি তালা মেরে চলে যেতেন। খাবারের দরকার হইলে তালা খুলে ভিতরে আসতেন, গোসলের দরকার হলে তালা খুলে ভিতরে আসতেন, গোসল করাতেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামকে লালন পালন করতেন। একদিন হযরত জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের ঘরের মধ্যে প্রবেশ করছেন, রুমের মধ্যে প্রবেশ করে দেখলেন উনার সামনে টেবিলের মধ্যে বেমৌসুমি ফল, মানে শীতকালের ফল গরমকালে, গরমকালের ফল শীতকালে। যখন উনি দেখলেন মারিয়ামের সামনে বেমৌসুমি ফল, মারিয়ামকে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক বললেন, জাকারিয়া যখন মারিয়ামের কামরায় প্রবেশ করলেন, দেখলেন বেমৌসুমি ফল। জিজ্ঞেস করলেন, হে মারিয়াম, আন্না লাকি হাযা, এই ফলগুলো তোমার কাছে কোত্থেকে আসছে, কোত্থেকে পাইছো? এই ফলের মৌসুম তো এখন না, পাইছো কোথা? মারিয়াম উত্তর দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, হে জাকারিয়া পয়গম্বর, দুনিয়ার কোনো মানুষ এই ফলগুলো আমার কাছে পাঠান নাই, এই ফলগুলো আসছে আমার রব আল্লাহ পাকের পক্ষ থেকে। এই কথা যখন বললেন, জাকারিয়া আলাইহিস সালামের অন্তরে এই কথাটা ধাক্কা লাগলো। আহারে, আল্লাহ পাক মারিয়ামকে যদি বেমৌসুমি ফল খাওয়াইতে পারে, তাহলে ওই আল্লাহ ইচ্ছে করলে আমাকে মৌসুম ছাড়া একটা সন্তান তো দিতে পারে। কে বলেন পারে কিনা? ওনার মনের ভিতরে এই দুঃখ, এই কথার ধাক্কা লেগেছে। সাথে সাথে মরিয়মের ঘরের দরজা বন্ধ করে সোজা চলে গেছেন মসজিদে আকসার মেহরাবের মধ্যে গিয়া দাঁড়ালেন। আল্লাহ পাক বলতেছেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ পাক বললেন, হুনালিকা, সেখানেই দাঁড়ায় গেছে জাকারিয়া। মেহরাবের মধ্যে দাঁড়ায়া জাকারিয়া তার রবকে ডাক দিছে, হে আল্লাহ, আমাকে নেককার একটা বংশ দাও, নেককার একটা সন্তান দাও। দুনিয়ার কেউ হযরত জাকারিয়ার ডাক শুনে নাই, কিন্তু আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে জাকারিয়ার ডাক শুনতে পাইছে। ঠিক কিনা বলে? সাথে সাথে আল্লাহ পাক জাকারিয়াকে ডাক দিয়া বললেন, জাকারিয়া, টেনশন করার কোনো দরকার নাই, আমার কাছে সন্তান চাইছো, আমি আল্লাহ পাক তোমাকে একটা সন্তানের সুসংবাদ দান করতেছি। ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। হে জাকারিয়া, তোমাকে আমি ইয়াহইয়া নামক একটা সন্তানের সুসংবাদ দিচ্ছি। তোমার সন্তান দুনিয়াতে আসার আগেই আমি আল্লাহ পাক তার নাম রাখলাম ইয়াহইয়া। ইয়াহইয়ার নাম রাখার আগে পৃথিবীতে কোনো মানুষের নাম আমি আল্লাহ পাক ইয়াহইয়া রাখি নাই, শুধু তার নামটা ইয়াহইয়া রাখছি। হযরত জাকারিয়া আলাইহিস সালাম
আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, রব্বি ক্বালা আন্না ইয়াকুনু লি গুলাম, ওগো আল্লাহ আমার সন্তান কিভাবে হবে? অমরাআতি আকির, আমার বিবি তো বন্দা। বন্দা বলা হয় ওই মহিলাদেরকে যেই মহিলাদের কখনো সন্তান হয় না। জাকারিয়া বলতেছে, আল্লাহ আমার স্ত্রী তো বন্দা এবং ওয়াকাদ বালাগতু মিনাল কিবারি আইতিয়া, আমি তো বয়সের শেষ প্রান্তে পৌঁছে গেছি, এই অবস্থায় আমার সন্তান কেমনে হবে? ফেরেশতা আবার ডাক দিয়া বলতেছেন, জাকারিয়া চিন্তা করার কোনো দরকার নাই, কাযালিক, আল্লাহ পাক চাইলে তোমাকে এইভাবেই একটা সন্তান দিতে পারেন। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িনুন, তোমার রব ডেকে বলতেছেন এই কাজটা করা আমার জন্য খুবই সহজ। ওয়াকাদ খালাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ, আল্লাহ পাক বলতেছেন, জাকারিয়া ইতিপূর্বে তো আমি তোমাকে এমন অবস্থায় থেকে সৃষ্টি করেছি যে অবস্থায় তোমার কোনো অস্তিত্বই ছিল না, নাম গন্ধ ছিল না। এমন অস্তিত্বহীন থেকে যদি তোমাকে আমি তৈরি করতে পারি, তাহলে তোমার থেকে আমি এই বৃদ্ধ বয়সে কি একটা সন্তান জন্ম দিতে পারি না? এই বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর হযরত ঈসা পয়গম্বর, উনিও আল্লাহ পাকের জলজন্ত একটা নিদর্শন ছিলেন। উনাকে তো আল্লাহ পাক সরাসরি বাপ ছাড়া শুধু মায়ের গর্ভ থেকেই জন্ম দিয়েছেন। হযরত মারিয়াম আলাইহিস সালাম গোসল করার জন্য উনি তার কামরা থেকে বের হয়ে পূর্ব দিকে চলে গেছেন। গোসলখানায় যখন ঢুকছেন, চতুর্দিক থেকে ওয়াল করা ছিল, বেড়া দেওয়া ছিল গোসলখানাটা। একটা জিনিস মনে রাখবেন, সমস্ত নবীদের সুন্নাত ছিল চারটা সুন্নতের মধ্যে একটা হচ্ছে লজ্জা। লজ্জা সমস্ত নবীদের সুন্নত ছিল। এজন্য কোনো পয়গম্বর মানুষের সামনে খালি গায়ে গোসল করেন নাই, খালি গায়ে হাঁটাহাঁটি করেন নাই। এটা নবীদের বৈশিষ্ট্য নয়। হযরতে মারিয়াম আলাইহিস সালাম উনি যখন গোসল করার জন্য গোসলখানার ভিতরে ঢুকলেন, উনি সামনের দিকে লক্ষ্য করে দেখলেন গোসলখানার ভিতরে একটা তাগড়া যুবক দাঁড়িয়ে আছে, সাদা দবদবে পোশাক পরিহিত। এই যুবকটাকে দেখেই হযরত মারিয়াম ভয় পেয়ে গেছেন। ডাক দিয়া বলতেছেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি ইন কুনতা তাকিয়া। হযরত মারিয়াম আলাইহিস সালাম যুবকটাকে লক্ষ্য করে বললেন, যুবক রে, তুমি যদি আল্লাহওয়ালা হয়ে থাকো, আল্লাহ বিরু যদি হয়ে থাকো, তাহলে তোমার থেকে আমি মহান আল্লাহর কাছে আশ্রয় চাই। সাবধান, তুমি আমার দিকে আইসো না। হযরতে মারিয়াম আলাইহিস সালাম উনি যখন ওই লোকটাকে দেখে যখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করলেন, ওই লোকটা নিজের পরিচয় আর গোপন করে রাখতে পারেন নাই। সাথে সাথে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বললেন, মারিয়াম, আমাকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি তো দুনিয়ার কোনো মানুষ নই, আমি ফেরেশতাদের সর্দার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি তোমার কাছে এমনি আসি নাই, লি আহাবা লাকি গুলামান জাকিয়া, তোমাকে পুত পবিত্র একটা সন্তান দেওয়ার জন্য আমি এখানে আসছি, তোমাকে একটা সন্তান দিব। হযরত মারিয়াম যখন জিবরাইল আলাইহিস সালাম থেকে সন্তানের সুসংবাদের কথা শুনলেন, অবাক হয়ে হযরত জিবরাইলকে জিজ্ঞেস করলেন, আন্না ইয়াকুনু লি গুলামুন ওয়ালাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া। হে জিবরাইল আলাইহিস সালাম, আমার সন্তান কেমনে হবে? আজ পর্যন্ত কোনো পুরুষ তো আমাকে স্পর্শ করে নাই, আর আমি তো কোনো বেশ্যা মহিলাও নই, আমার সন্তান কেমনে হবে? হযরত জিবরাইল আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের প্রশ্নের জবাবে বললেন, কাযালিক, তোমার রব এইভাবেই তোমার থেকে একটা সন্তান জন্ম দিবেন। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হাইয়িনুন, তোমার রব তোমাকে ডেকে বলতেছেন এই কাজটা করা আমার জন্য খুবই সহজ। হযরত জিবরাইল আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের কাছে আসলেন, আয়েশা ওনার এই জামার হাতার মধ্যে ফু দিয়া দিলেন। ফু দেওয়ার সাথে সাথেই হযরত মারিয়াম আলাইহিস সালামের গর্ভে হযরত ঈসা পয়গম্বর চলে আসছে। চিৎকার মেরে পড়ুন সুবহানাল্লাহ। অটোমেটিক আল্লাহর কুদরতে উনি গর্ভবতী হয়ে গেছে। ফাহামালাতহু, আল্লাহ পাক বলতেছেন উনি গর্ভবতী হয়ে গেলেন। গর্ভে উনার সন্তান ঈসা পয়গম্বরকে উনি কতদিন রাখছিলেন? কয়েকটা বর্ণনায় আসছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম তার মায়ের গর্ভে মাত্র 3 ঘন্টা ছিলেন। কয় ঘন্টা? 3 ঘন্টা ছিলেন। 3 ঘন্টা পরেই
আল্লাহ পাক হযরত মারিয়াম আলাইহিস সালামের গর্ভ থেকে হযরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠায় দিয়েছেন। যখন প্রসব ব্যথা শুরু হয়েছে, হযরত মারিয়াম চিন্তা করতেছে, আমার স্বামী নাই, আমার বিবাহ হয় নাই, এই অবস্থায় আমার গ্রামে যদি আমি সন্তান প্রসব করি তাহলে মানুষ তো আমাকে অনেক গালাগালি করবে, এগুলো আমি সহ্য করতে পারবো না। আমি এই সন্তানটাকে জন্ম দেওয়ার জন্য আমার গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে যাই। এই চিন্তা করে তিনি অনেক দূরে চলে গেছেন তার গ্রাম থেকে। একটা খেজুর গাছ, মরা খেজুর গাছের নিচে গিয়া উনি বসছেন। খেজুর গাছটার নিচে বসে উনি কাঁদতেছেন। ক্বালাত ইয়া লাইতানি মিততু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আহারে, এই সন্তানটার জন্ম হওয়ার আগেই যদি আমি মরে যেতাম, মানুষ যদি আমাকে ভুলে যেত, আমাকে যদি কেউ না চিনতো, তাহলে তো কেউ আমাকে আর গালাগালি করতে পারতো না। কাঁদতেছেন। যখন উনি খেজুর গাছের গোড়ায় বসে কাঁদতেছেন, খেজুর গাছটা ছিল একটা টিলার উপরে। টিলার নিচ থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে ডাক দিলেন। ফানাদাহা আল্লাহ তাহজানি। হযরত জিবরাইল আলাইহিস সালাম নিচ থেকে ডাক দিয়া বললেন, মারিয়াম, টেনশন করো না, চিন্তা করো না, কাদ জাআলা রাব্বুকে তাহতাকি সারিয়া। তোমার রব এই টিলার নিচ দিয়া তোমার জন্য একটা নদী প্রবাহিত করে দিয়েছেন। এই নদী থেকে পানি পান করো, আর মরা গাছের ডাল ধরে তুমি নিজের দিকে টানো, দেখবা মরা গাছ থেকে তরুতাজা খেজুর তোমার সামনে পড়তে থাকবে, এগুলো খাও। হযরত মারিয়াম খেজুর খাইলেন, পানি খাইলেন, সন্তান প্রসব হয়ে গেল। এরপরে আল্লাহ পাক অর্ডার করলেন, এই সন্তান একদিনের সন্তান নিয়ে তুমি তোমার গ্রামে যাইবা। যাওয়ার সময় রাস্তাঘাটে মানুষের সাক্ষাৎ হইলে, মানুষ তোমার সাথে কথা বলতে চাইলে তাদেরকে ইশারা দিয়া বলবা, আমি তোমাদের সাথে কথা বলতে পারবো না, কারণ আমি রোজা রাখছি। আল্লাহ পাক বলেন, ফাকুলি ওয়াশরাবি ওয়া কাররি আইনা ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। মারিয়া, মানুষের সাথে সাক্ষাৎ হইলে তাদেরকে বলবা, ইন্নী নাযারতু লিররহমানি সাওমান, আমি তো আমার রহমান, আমার আল্লাহর জন্য আমি রোজা রেখেছি, তোমাদের সাথে কথা বলতে পারবো না। হযরত মারিয়াম একদিন বয়সী কুলের সন্তান নিয়ে উনি বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে আসছেন। আয়েশা দেখে মসজিদ থেকে নামাজ পড়ে মুসল্লিরা বের হইতেছে। মুসল্লিরা যখন দেখলো মারিয়ামের কোলে একদিনের একটা শিশু বাচ্চা, দেখে সবাই অবাক হয়ে গেল এবং রাগান্বিত হইল। মারিয়ামকে ডাক দিয়া বলতেছে, ইয়া মারিয়াম লাকাদ জিতে শাইআন ফারিয়া, অদ্ভুত একটা কাণ্ড নিয়ে তুই আমাদের কাছে আসছস, অদ্ভুত কাণ্ড ঘটাইছস। তারা ডাক দিয়া বলতেছে, মা কানা আবুকে ইমরা সাউই ওয়া মা কানাত উম্মুকে বাগিয়া। মারিয়াম, এত খারাপ তুই কেমনে হইলে? তোর বাপ তো কোনো খারাপ মানুষ ছিল না, আমাদের এই বাইতুল মুকাদ্দাস মসজিদের খতিব ছিল। ওয়া মা কানাত উম্মুকে বাগিয়া, তোমার মা তো কোনো বেশ্যা মহিলা ছিল না, এত খারাপ তুমি কেমনে হইছো? হযরত মারিয়াম আলাইহিস সালাম উনি যখন দেখলেন মানুষেরা ওনাকে গালাগালি করতেছে, তারা মনে করতেছে এই সন্তান অবৈধ, নাউজুবিল্লাহ বলেন। হযরত মারিয়াম আলাইহিস সালাম তাদের সাথে তর্কে না যে ফাশারাত ইলাই, কুলের একদিনের সন্তানের দিকে উনি ইঙ্গিত করছেন, আমার সাথে কথা বলার দরকার নাই, যা বলার এইখানে বলো। সুবহানাল্লাহ। সন্তানের বয়স কত? একদিন। একদিনের সন্তান কি কথা বলতে পারে? বললেন এখানে বলো, ইঙ্গিত করছেন। যখন তাদেরকে দেখাইছেন একদিনের সন্তানের সাথে কথা বলার জন্য, তখন তারা আরো রাগান্বিত হয়েছে। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। হে মারিয়াম, আমাদেরকে কি তুই পাগল পাইছস? আমরা কি বেক্ক? একদিনের শিশু সন্তানের সাথে আমরা কেমনে কথা বলবো? সে কি আমাদের কথার জবাব দিতে পারবে? মারিয়ামকে ধমক মারছে। যখন মারিয়ামকে তারা ধমক মারলো, হযরত ঈসা পয়গম্বর মায়ের কোলে বসে আর সহ্য করতে পারে নাই। উনি তো এইভাবে শুয়ে ছিলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, উনি মাকে ধমক দেওয়ার সাথে সাথে উনি আস্তে আস্তে ডান দিক থেকে উনি উঠলেন। উঠে মায়ের একটা হাতের সাথে ওনার ডান হাতটা এইভাবে দিয়া হেলান দিয়া উপস্থিত জনতার দিকে উনি তাকাইছেন একজন নেতার মতো। দাঁড়ায় ভাষণ দেওয়া শুরু করছেন। আল্লাহ জবান খুলে দিয়েছেন। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া
وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا কাফেরের গোষ্ঠী সাবধান, আমার মাকে কেউ গালি দিবে না। আমি পৃথিবীতে এমনি এমনি আসি নাই, আমাকে আমার রব আল্লাহ এই দুনিয়াতে পাঠাইছেন। ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের গোলাম হয়ে পৃথিবীতে আসছি। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলছেন ঈসা আলাইহিস সালাম প্রথম বাক্য ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, এটা কেন বলছেন? অন্য কথাও তো বলতে পারতেন। এটা বলার উদ্দেশ্য, একদিনের শিশু বাচ্চা মানুষের ভাষায় মানুষের সাথে কথা বলতেছে, এটা যদি সমাজে দেখা যায়, এই বাচ্চাটাকে মানুষেরা কি করতে পারে? পূজা করা শুরু করতে পারে, ঠিক কেনা বলেন? মাবুদ মনে করতে পারে। এই জন্য মানুষেরা যাতে উনার পূজায় লিপ্ত না হয়, সর্বপ্রথম কথা উনি জানায় দিয়েছেন ইন্নী আব্দুল্লাহ, সাবধান, তোমরা কেউ আমাকে রব মনে করবা না, আমি রব নই, আমি জগৎ সমূহের রব, আল্লাহ পাকের একজন গোলাম হিসেবে তোমাদের সামনে এসেছি। সুবহানাল্লাহ। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম আল্লাহ পাকের নিদর্শন, আর হযরত ঈসা আলাইহিস সালাম উনিও আল্লাহ পাকের নিদর্শন। এই দুইজনের সাথে বিশ্বনবীর সাক্ষাৎ কোন আসমানে হয়েছে? কোন আসমানে? হাদিস মনে আছে না? দ্বিতীয় আসমান। আল্লাহর পয়গম্বর বলেন দ্বিতীয় আসমানে যখন আমার সাথে হযরত ঈসা পয়গম্বর এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে গেল, ফারাহাবা বি ওয়া দাআওয়ালি বিখাইরিন, আমাকে দেখার সাথে সাথে হযরত ঈসা পয়গম্বর এবং ইয়াহইয়া ওনারা দুইজনে স্বাগতম জানালেন, আমাকে মারহাবা জানালেন এবং আমার জন্য অনেক কল্যাণের দোয়া করলেন। এরপরে আল্লাহ নবী বলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে নিয়ে তৃতীয় আসমানে চলে গেলেন। তৃতীয় আসমানে গিয়া দেখলাম তৃতীয় আসমানের দরজাও বন্ধ। হযরত জিবরাইল আলাইহিস সালাম তৃতীয় আসমানের দরজা খোলার জন্য নক করলেন। আবার তৃতীয় আসমানের ফেরেশতারা দ্বিতীয় আসমানের ফেরেশতাদের মতো হযরত জিবরাইলকে প্রশ্ন করেছে, তুমি কে, তোমার সাথে কে? প্রশ্ন উত্তর পর্ব যখন শেষ হয়ে গেল, আল্লাহ নবী বললেন দরজা খোলা হলো। আমি তৃতীয় আসমানে প্রবেশ করলাম। তৃতীয় আসমানে প্রবেশ করেই দেখলাম তৃতীয় আসমানে বসবাস করে আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহ পাকের হাবিব বলেন তৃতীয় আসমানে গিয়া ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকায়া দেখি ফাইদা হুয়া কাদ উতিয়া শাতরাল হুসনে, তাকায়া দেখলাম সমস্ত পৃথিবীর অর্ধেকটা সৌন্দর্য দিয়া আল্লাহ পাক হযরত ইউসুফের চেহারা বানাইছেন। সুবহানাল্লাহ। সৌন্দর্যকে দুইটা ভাগ করে শুধু একটা ভাগ দ্বারা আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামের চেহারা তৈরি করছেন। এজন্যই তো মিশরের মহিলারা হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা দেখে আপেল কাটার পরিবর্তে তারা আঙ্গুল কেটে ফেলছে। আঙ্গুল যে কেটে ফেলছে এটা তাদের খবরই নাই, বেহুশ হয়ে গেছে হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে। আল্লাহ পাকের হাবিব বলেন হযরত ইউসুফ আমাকে দেখে স্বাগতম জানালেন, কল্যাণের দোয়া করলেন। এরপরে চলে গেলাম চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে গিয়া দেখি চতুর্থ আসমানে বসবাস করে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ পাক সূরা মারিয়ামের ভিতরে উল্লেখ করেছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। আল্লাহ পাক বলছেন ইদ্রিসকে আমি সুউচ্চ স্থানে নিয়ে আসছি। সুউচ্চ স্থান বলতে চতুর্থ আসমান। আল্লাহ পাক ওনাকে জীবিত অবস্থায় প্রথম আসমানে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। ওনার মৃত্যু আসমানেই হয়েছে, এরপরে আল্লাহ পাক ওনাকে চতুর্থ আসমানে রেখেছেন। রাসূল বলতেছেন ওনার সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে উনি আমাকে দেখে আমাকে স্বাগতম জানালেন, কল্যাণের দোয়া করলেন। এরপরে আমি চলে গেলাম পঞ্চম আসমানে। পঞ্চম আসমানে গিয়া দেখি পঞ্চম আসমানে বসবাস করে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই হযরত হারুন আলাইহিস সালাম। উনি যখন আমাকে দেখলেন, আমাকে দেখে স্বাগতম জানালেন, কল্যাণের দোয়া করলেন। এরপরে চলে গেলাম ষষ্ঠ আসমানে। 6 নম্বর আসমানে যাওয়ার পরে আমার সাক্ষাৎ হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। উনি যখন আমাকে দেখলেন, আমার জন্য কল্যাণের দোয়া করলেন এবং আমাকে স্বাগতম জানালেন। এরপরে চলে গেলাম সপ্তম আসমানের উপরে। সপ্তম আসমানের উপরে যাওয়ার পরে আমি গিয়া দেখি সপ্তম আসমানে বসবাস করেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল কারীম বলতেছেন তাকায়া দেখলাম ইব্রাহিম মুসনিদান জহরাহু ইলাল বাইতুল মামুর, বাইতুল মামুরের সাথে হেলান দিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসে রয়েছেন।
সপ্তম আসমানে যে বাইতুল মামুর মসজিদ আছে, ওই মসজিদের সাথে হেলান দিয়া ইব্রাহিম বসা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর নবীকে দেখলেন, দেইকাই বলতেছেন, তুমি আমার কাছে আসো। তিরমিজি শরীফ 3462 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলতেছেন, আমি যখন মেরাজ রজনীতে সপ্তম আসমানের উপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলাম, ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম আমাকে দেখেই বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আকরি উম্মাতাকা সালামা মিন্নি, দুনিয়াতে যখন যাইবা তোমার উম্মতদেরকে আমার পক্ষ থেকে সালাম জানাইবা। সুবহানাল্লাহ। আমাদেরকে সালাম কে দিছেন? সপ্তম আকাশের উপর থেকে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আজ থেকে 1400 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে সালাম দিয়েছেন। এরপরে বললেন, হে আমার সন্তান, তোমার উম্মতদেরকে বলবা, ইন্নাল জান্নাতা তয়্যিবাতুত তুরবাহ, জান্নাতের মাটি অত্যন্ত ভালো এবং জান্নাতের পানি অত্যন্ত সুমিষ্ট। জান্নাতের মাঠ খোলা মাঠ, এখানে কোনো গাছগাছালি নাই, খোলা মাঠ। তুমি যখন দুনিয়াতে যাইবা, তোমার উম্মতদেরকে গিয়া বলবা, তারা যেন দুনিয়াতে থেকেই খোলা মাঠের মধ্যে গাছ লাগায়া এরপরে জান্নাতে আসে। আল্লাহ পাকের পয়গম্বর আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, ওগো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, বুঝলাম না আমার উম্মতেরা দুনিয়াতে থেকে জান্নাতের এই খোলা মাঠের মধ্যে কেমনে গাছ লাগাবে? আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, হে আমার প্রিয় পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নিয়ে তোমার টেনশন করার কোনো দরকার নাই। দুনিয়াতে গিয়া তোমার উম্মতদেরকে বলবা, তারা দুনিয়াতে থেকে যেন বেশি বেশি 4টা কালেমা পড়ে, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এই 4টা কালেমা যেন বেশি বেশি পড়ে। এই 4টা কালেমা পড়ার বিনিময়ে আল্লাহ পাক জান্নাতের ওই খোলা মাঠের মধ্যে তাদের জন্য গাছ রোপণ করে দিবে। তাহলে জান্নাতে গাছ লাগাইতে চান কি চান না? আলোচনা করতেছিলাম, আল্লাহর কাছে প্রিয় বাক্য কয়টা? 4টা। তিরমিজি শরীফ 3509 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আল্লাহর রাসূল বলতেছেন, ইজা মারাতুম বিরিয়াদিল জান্নাহ, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে, ফারতাউ, তখন তোমরা জান্নাতের বাগানের মধ্যে ঢুকবে এবং জান্নাতের বাগান থেকে ফল আহরণ করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমা রিয়াদুল জান্নাহ, দুনিয়ার মধ্যে আবার জান্নাতের বাগান কোনগুলো? আল্লাহর রাসূল জবাব দিলেন, আল মাসাজিদ, দুনিয়াতে জান্নাতের বাগান হচ্ছে মসজিদ সমূহ। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর বুঝলাম জান্নাতের বাগান মসজিদ, কিন্তু মসজিদে তো ফল থাকে না, আপনি তো ফল সংগ্রহ করার কথা বলছেন। আল্লাহর রাসূল বললেন, এই মসজিদ নামক জান্নাতের বাগানের ফল হচ্ছে 4টা কালেমা। মসজিদে গিয়া বৈশা অনর্থক কথাবার্তা না বলে এই 4টা কালেমা বেশি বেশি পড়বা, এগুলো হচ্ছে জান্নাতের বাগানের ফল। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। একটু জিকির করি আমরা এই 4টা কালেমা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদু থেকে শুরু করছিলাম, এই বিষয়ে লম্বা করব না। আমার তেলাওয়াতকৃত আয়াত থেকে ইনশাআল্লাহ আপনাদেরকে এখন আলোচনা শোনাবো, যদি আপনারা বসেন। বসতে রাজি আছেন? আমি আপনাদের সামনে সূরা আনআমের 54 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরা আনআমের 54 নম্বর আয়াতটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা ভাগের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মুমিন বান্দাদেরকে একটা আদেশ করছেন, আর দ্বিতীয় ভাগে আল্লাহ রাব্বুল আলামিন তার একটা বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, আর তৃতীয় ভাগে
পৃথিবীর সমস্ত মুমিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সুসংবাদ দিয়েছেন। আসুন আমরা আয়াতের অনুবাদ আগে শুনে নেই, এরপরে আমরা তাফসিরে ঢুকব। আল্লাহ পাক বলেন, وَإِذَا جَاءَكَ الَّذِينَ يُؤْمِنُونَ بِآيَاتِنَا فَقُلْ سَلَامٌ عَلَيْكُمْ। আয়াতের প্রথম ভাগ আল্লাহ পাক বলতেছেন, তোমার কাছে যখনই ঈমানদার কোনো বান্দা আসবে সর্বপ্রথম তাকে উদ্দেশ্য করে বলবে সালামুন আলাইকুম, মানে তোমরা তাকে সর্বপ্রথম কি দিবা? সালাম দিবা। এই আয়াতটা কেন নাজিল হলো? কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার পিছনে একটা কারণ থাকে। এই আয়াতটা কেন নাজিল হলো, আসুন আমরা এই আয়াতের শানে নুজুল সম্পর্কে আগে জেনে আসি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছেন, আল্লাহর রাসূলের দ্বীনের দাওয়াত কিন্তু সর্বপ্রথম গ্রহণ করছেন গরিব মানুষেরা, গোলাম মানুষেরা, ঠিক কিনা বলেন? ধনীরা পরে আসছে, গোলামরা, গরিব মানুষেরা, দুর্বল মানুষেরা আগে ইসলামের দিকে আসছে। এই দুর্বলদের মধ্যে একজন ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গোলাম ছিলেন, উমাইয়ার গোলাম। ঈমান আনার কারণে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে উমাইয়া অমানুষিক নির্যাতন চালিয়েছিল, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন নিজের চোখে দেখতেছেন, কিন্তু ফিরাইতে পারতেছেন না। রসুলের কাছে এমন শক্তি তখনও জমা হয় নাই, শুধু দূর থেকে দেখেন আর চোখের পানি ছেড়েন। একবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া উত্তপ্ত মরুভূমির উপরে শোয়া রাখছে আর বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রাখছে, আর বেলাল জপতেছে রাব্বি আল্লাহু আহাদ, আমার রব আল্লাহ, তিনি এক, তার কোনো শরীক নাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তিনি বলতেছেন রাব্বি আল্লাহ, আর উমাইয়া তার উপরে নির্যাতন, নিপীড়ন বেশি করতেছে। এই দৃশ্যটা দেখে আল্লাহর রাসূল সহ্য করতে পারেন নাই। সাহাবায়ে কেরামের মজলিসে উনি কাঁদতে কাঁদতে চলে আসলেন। আয়েশা সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার কাছে যদি পর্যাপ্ত টাকা পয়সা থাকতো তাহলে এই টাকা পয়সা দিয়া উমাইয়ার কাছ থেকে বেলালকে কিনে আমি আজাদ করে দিতাম, কিন্তু আমার কাছে কোনো টাকা নাই। এই কথা যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুনলেন, উনি আর দাঁড়িয়ে থাকতে পারে নাই, সোজা চলে গেছেন উমাইয়ার কাছে। গিয়া বললেন, উমাইয়া, বেলালকে আমার কাছে বিক্রি করো। কয়, তোমার কাছে বিক্রি করতে পারি, একটা শর্ত। কি শর্ত? তোমার আমাকে 40 উকিয়া দিতে হবে। তখনকার সময়ে বেলালের বাজার মূল্য ছিল মাত্র 1 উকিয়া, কিন্তু উমাইয়া দাবি করছে কয় উকিয়া? 40 উকিয়া। হযরত আবু বকর শোনার সাথে সাথে বললেন, গ্রহণ করে নিলাম, এই নাও 40 উকিয়া, বেলালকে দিয়ে দাও। হযরত বেলালকে কিনে নিয়ে যখন তিনি আসতেছিলেন, তখন উমাইয়া ডাক দিয়া বলতেছে, আবু বকর, এতদিন তোমাকে চালাক চতুর মনে করতাম, কিন্তু আজকে থেকে বুঝলাম তোমার মতো বেক্কল মক্কায় আর একটাও নাই, তুমি সবচেয়ে বেশি বেক্কল। বলছে কেন? কয়, যেই গোলামের বাজার মূল্য মাত্র 1 উকিয়া, আর তুমি তার বিনিময়ে আমাকে দিলা 40 উকিয়া, তোমার চাইতে বেক্কল কি পৃথিবীতে আর একটা আছে? হযরত আবু বকর জবাব দিলেন, আমাকে বেক্কল বলবা না, সাবধান। আজকে যদি বেলালের পরিবর্তে আমার কাছে আমার জিন্দেগির জমানো সমস্ত সম্পদ চাইতা, আল্লাহর রাসূলের মুখে হাসি ফুটানোর জন্য বেলালকে কিনতে তোমাকে আমি আমার সমস্ত সম্পত্তি দিয়া দিতাম। বেলালকে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নিয়ে আসলাম, আজাদ করে দিলাম। এরপরে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মারের পিতা ইয়াসির, ওনারা দুর্বল মানুষ ছিলেন, গরিব মানুষ ছিলেন, ঈমান আনলেন। ঈমান আনার কারণে আবু জাহেল সহ কাফের মুশরিকরা ওনাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালাইছে। একদিনে একই টাইমে হযরত আম্মারের সামনে তার মা সুমাইয়ার লজ্জাস্থানে আঘাত করে আবু জাহেল তাকে শহীদ করেছে। ওনার মাকে শহীদ করার পরেই তার বাবা ইয়াসিরকে শহীদ করেছে। তাদেরকে যখন উত্তপ্ত মরুভূমির উপরে শোয়া শাস্তি প্রদান করতো, আল্লাহর রাসূল দূর থেকে দেখতেন আর কাঁদতেন, আর ওনাদের পাশ দিয়া যাইতেন আর ডাক দিয়া বলতেন, সবরান ইয়া আলা ইয়াসির, ইন্না মাউইদাকুমুল জান্নাহ। হে ইয়াসিরের পরিবার, ধৈর্য ধারণ করো, আমি আল্লাহর পয়গম্বর ঘোষণা দিতেছি, মরার সাথে সাথে আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিবে। চিন্তা করো না, ধৈর্য ধারণ করো। কারণ রাসূলের হাতে তো কোনো শক্তি আসে নাই, তাদের সাথে যুদ্ধ করে পেরে ওঠার মতো শক্তি রাসূলের নাই, এজন্য কাঁদতেন। একদিনে একই টাইমে হযরত আম্মারের সামনে তার মা এবং বাবাকে হত্যা করছে, আর ওনাকে অত্যাচার নির্যাতন করে ওনাকে ছেড়ে দিছে।
হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি আল্লাহর রাসূলের দরবারে চলে আসছেন। আয়েশা মাথাটা নিচু করে, আল্লাহর রাসূলের চেহারার দিকে উনি তাকান না, নিচের দিকে তাকায় আছেন আর কাঁদতেছেন। আল্লাহর রাসূল উনাকে বললেন, আম্মার মাথা তুলো, আমার দিকে তাকাও। আম্মার জবাব দিতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে এমন একটা কাজ করেছি যেই কাজ করার পরে আপনার চেহারার দিকে তাকানোর যোগ্যতা আমি হারিয়ে ফেলেছি, আমি আপনার চেহারার দিকে তাকাতে পারবো না। আল্লাহর রাসূল বললেন, তুমি কি অপরাধ করেছো? তোমার অপরাধটা কি আমার কাছে বলো। হযরত আম্মার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আজকে কাফের মুশরিকরা আমার উপরে অনেক অত্যাচার করেছে, নির্যাতন করেছে। অত্যাচার নির্যাতন করাইতে করাইতে আমাকে বলছে লাত উজ্জার প্রশংসা করো আর মুহাম্মদকে গালি দাও। ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে আমার মাকে হত্যা করেছে, আমার বাবাকে হত্যা করেছে, আমাকে নির্যাতন করেছে। এগুলো সহ্য করতে না পেরে আমি লাত এবং উজ্জার প্রশংসা করেছি আর আপনাকে গালি দিয়েছি। এজন্য আপনার চেহারার দিকে তাকানোর যোগ্যতা আমি হারিয়ে ফেলেছি, আপনার চেহারার দিকে তাকাতে পারতেছি না। আল্লাহর রাসূল বললেন, আম্মার, আমার চেহারার দিকে তাকাও, চিন্তার কোনো কারণ নাই, আমার প্রশ্নের উত্তর দাও। বলো, তুমি যে লাত উজ্জার প্রশংসা করছো আর আমাকে গালি দিছো, এটা কি মন থেকে করছো নাকি মুখ দেয়া করছো? হযরত আম্মার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি ভালোবাসা আমার আগেও যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে, একটুও কমে নাই। অত্যাচার সহ্য করতে না পেরে শুধু মুখ দ্বারা লাত উজ্জার প্রশংসা করেছি আর মুখ দ্বারা আপনাকে গালি দিয়েছি, আর অন্তরে আপনার প্রতি বিশ্বাস আগের মতো এখনো অটুট আছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন, আম্মা, যদি অন্তর দ্বারা এটা স্বীকার করে না থাকো আর মুখ দ্বারা যদি কাফেরদের চাপে স্বীকার করে থাকো, তাহলে শুনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন মুখেরটা নেন না, আল্লাহ পাক নেন অন্তরটা। তুমি যে আমাকে গালি দিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন আমার দরবারে আসার সাথে সাথে এই অপরাধ ক্ষমা করে দিয়েছে। হুজুর চলে আসছেন, লম্বা করব না, শেষ করে দিচ্ছি। এরপরে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুর্বল মানুষ, গরিব মানুষ, ঈমান আনছেন। এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলকে কতটুকু মহব্বত করতেন। উহুদ যুদ্ধে কাফের মুশরিকরা যখন আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য চতুর্দিক থেকে ঘিরে ফেলছিল, হযরত মুসআব আল্লাহর রাসূলকে বাঁচানোর জন্য আল্লাহর রাসূলের সামনে জীবন্ত তলোয়ার হয়ে, জীবন্ত ডাল হয়ে আল্লাহর রাসূলের সামনে উনি দাঁড়ায় গেছেন। আব্দুল্লাহ ইবনে কামিয়া আল হারিসি, সে আল্লাহর রাসূলের সামনে এসে দূর থেকে আল্লাহর রাসূলকে লক্ষ্য করে এক পাথর নিক্ষেপ করছে। এই পাথর এসে আল্লাহর রাসূলের মাথায় পড়ছে। হেলমেট ভেঙে হেলমেটের দুই টুকরা ভিতরে ঢুকে গেছে, দাঁতের মধ্যে পরে দুইটা দাঁত পড়ে গেছে। আল্লাহর রাসূল বেহুশ হয়ে একটা পাথরের আড়ালে উনি পড়ে গেছে। আর হযরত মুসআব ইবনে উমাইর এই অবস্থায়, ওনার হাতে ইসলামের জান্ডা ছিল। তাফসিরে খাজানের মধ্যে আসছে ইসলামের জান্ডা ওনার ডান হাতের মধ্যে ছিল, ডান হাতে ইসলামের জান্ডা নিয়ে দাঁড়ায় রয়েছেন। আল্লাহর রাসূলের কাছে কাউকে ঘেঁষতে দিতেছেন না। কাফেররা যখন ওনার দিকে আসতেছিল, তখন হযরত মুসআব ইবনে উমাইর প্রতিহত করতেছিলেন। এক কাফের এসে ওনার ডান হাতে কূপ দিছে। ডান হাতে কূপ দেওয়ার সাথে সাথে ডান হাতটা কেটে পড়ে গেছে। ইসলামের পতাকা উনি বাম হাত দিয়ে ধরলেন, বাম হাতে কূপ দিয়েছে, বাম হাত কেটে পড়ে গেছে। এরপরে হযরত মুসআব ইবনে উমাইর ইসলামের পতাকাকে কাটা দুইটা হাতের বাহু দ্বারা বুকের সাথে জড়ায় ধরে রেখেছে। এরপরে কাফের মুশরিকরা উনার গলার মধ্যে কূপ দিয়েছে, গলা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, কাল্লা বিচ্ছিন্ন হয়ে গেছে। এরপরে দেখা গেল হযরত মুসআব ইবনে উমাইর ইসলামের পতাকা মুখ দ্বারা কামড়ায় ধরে উঁচু করে রেখেছে। এইভাবে উনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঁচাইছেন, বাঁচানোর জন্য চেষ্টা করেছেন। আল্লাহ পাক খুশি হয়ে কুরআনুল কারীমে উনার প্রশংসা করে আয়াত নাযিল করে দিয়েছেন। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ান্তাজির ওয়া মা বাদদালু তাবদীলা। আল্লাহ পাক হযরত মুসআবের শানে এই আয়াত নাযিল করে দিলেন। এই সমস্ত দুর্বল মানুষেরা যখন ইসলামের দিকে আসতেছে, গোলামবান্দিরা যখন ইসলামের দিকে আসতেছে, মক্কার কাফের মুশরিকের লিডারেরা এই দৃশ্য দেখে আল্লাহর রাসূলের চাচা হযরত আল্লাহর রাসূলের চাচা আবু তালিবের কাছে চলে গেছে। গিয়া বলতেছে, আবু তালিব, আপনি আপনার ভাতিজাকে একটু বলুন, গোলামবান্দিরা তার সাথে গেসার কারণে আমরা তার সাথে বসে কথাবার্তা বলতে পারতেছি না, ইসলাম সম্পর্কে জানতে পারতেছি না। আপনি আপনার ভাতিজাকে একটু বলুন কিছুদিনের জন্য যেন এই গোলামবান্দি গরিব মানুষদেরকে একটু দূরে রাখে। এই সুযোগে আমরা আপনার ভাতিজার সাথে বসে ইসলাম সম্পর্কে আলোচনা করতে চাই, আমাদের মনোপুত হলে আমরা ইসলাম গ্রহণ করব।
এই প্রস্তাব যখন কাফেররা পেশ করলো, এই প্রস্তাব নিয়ে আবু তালিব আল্লাহর রসুলের দরবারে চলে আসছে। আল্লাহর রসুলের কাছে আয়েশা যখন এই প্রস্তাব পেশ করছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলের পাশেই ছিলেন। আবু তালিবের প্রস্তাব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পছন্দনীয় হলো। আবু তালিবের পক্ষ হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রসুলকে অনুরোধ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফের মুশরিকদের লিডাররা যেহেতু এই প্রস্তাব দিয়েছে আমাদেরকে, আমরা তাদেরকে একটু সুযোগ দিয়া দেখি তারা করেটা কি ঈমান আনে নাকি ঈমান থেকে দূরে সরে থাকে, আপনি একটু সুযোগ দেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত ওমরও যখন পরামর্শ দিলেন, উনি মনে মনে স্থির করলেন, একটু সময়ের জন্য স্থির করলেন যে আমি এই গোলামবান্দীদেরকে, গরিব মানুষদেরকে কিছুদিনের জন্য আমার দরবার থেকে একটু দূরে রাখি, কাফের মুশরিকদেরকে আসার সুযোগ দিই। এই চিন্তা যখন করলেন, এখনো অর্ডার করেন নাই, তখনই আল্লাহ পাক কুরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, ওয়ালা তাতরুদিল লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আমার, এই গোলামবান্দি আর দুর্বল মানুষদেরকে কয়েকদিনের জন্য না, আমি আল্লাহ পাকের অর্ডার হচ্ছে তোমার কাছে, এক মুহূর্তের জন্যও আমার এই গোলামবান্দিদেরকে তোমার দরবার থেকে এক মুহূর্তের জন্যও সরাইয়া দিও না। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আয়াত শুনলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো খারাপ উদ্দেশ্য আমার ভিতরে ছিল না, ভালোর জন্যই আপনাকে পরামর্শ দিয়েছিলাম। আল্লাহ তো এটার প্রতিবাদ করলেন, আমি আমার কথা থেকে ফিরে আসলাম, তওবা করলাম। আল্লাহর কাছে আপনি একটু দোয়া করুন যেন আল্লাহ পাক আমাকে মাফ করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তওবা করলেন, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াত নাযিল করে দিলেন, ওয়া ইযা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম। আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন, হাবিব আমার, শুধুমাত্র তাদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেই হবে না, আজকের পর থেকে এই দুর্বল মানুষেরা, বেলালের মতো, আম্মারের মতো এবং সুহাইবের মতো, মুসাবের মতো দুর্বল মানুষেরা, গরিব মানুষেরা তোমার দরবারে যখনই আসবে তখন তোমার তাদেরকে সম্মান করতে হবে। আর সম্মানটা করবা কিভাবে? তারা তোমার সামনে আসার সাথে সাথেই তুমি আগে তাদেরকে সালাম দিয়া দিবা। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলছেন, যদিও আয়াতটা শুধুমাত্র ওই সমস্ত সাহাবাই কেরামের শানে নাজিল হয়েছে, এরপরেও এই আয়াতের হুকুম সমস্ত মুমিন বান্দাদের জন্যই প্রযোজ্য। এই আয়াত থেকে প্রতীয়মান হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার হচ্ছে, ওনার হুকুম হচ্ছে, একজন মুমিন বান্দার সামনে আরেকজন মুমিন বান্দা আসার সাথে সাথেই তাকে সর্বপ্রথম সালাম দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন এই সালামের সুন্নতের উপরে আমাদের আমল করার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে একজন মুখলেস আলেম হিসেবে কবুল করে।